লাভের পথে বাধা না হয় তোমার মনের সব ইচ্ছা পূর্ণ হবে যদি তুমি নিজেকে ঈশ্বরের হাতে সমর্পণ করো। মানুষ তার ইচ্ছা, বাসনা এবং কামনার পূর্ণতা পেতে হলে তাকে সম্পূর্ণভাবে ঈশ্বরের উপর ভরসা করতে হবে। আপনি এই ভিডিওটি না খুঁজেই যদি পেয়ে গেছেন, তার মানে জানেন কি? সময় আপনাকে সঠিক পথে নিয়ে চলেছে। সময় এমনই এক জাদুকর যা মানুষকে তার পথ দেখায়, তাকে সঠিক দিকে নিয়ে যায়। আমাদের আশেপাশে সব সময় দু ধরনের মানুষ থাকে। একদিকে তারা যারা অন্ধকারে থাকে, নেগেটিভ চিন্তা এবং ভুল মন্ত্রে বিশ্বাস করে, এবং অন্যদিকে আছেন আপনি, আমি, আমরা যারা ঈশ্বরের উপর ভরসা রেখে প্রাচীন ভারতীয় আধ্যাত্মিক শক্তিতে বিশ্বাস করি এবং পথ চলি, নিজেরও অন্যের মঙ্গল কামনা করি। প্রতিদিনের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা বিজ্ঞান কিংবা যুক্তি দিয়ে কখনোই বোঝা যায় না। আমরা সেই সব ঘটনা অলৌকিক বলে মানি। আজ আমি আপনাদের এমন এক মন্ত্রের কথা বলবো যা বছরের পর বছর প্রাচীন পুঁথির মধ্যে লুকিয়েছিল, কিন্তু যখন মহাপুরুষ ঋষিরা সেই মন্ত্রের শক্তি বুঝলেন, তখন এর জাদু শুরু হয়। আমি এই মন্ত্রটিকে মহা ম্যাজিক বলি, কারণ এটি সৃষ্টিকর্তার হাতে পরিচালিত। এই মন্ত্রটি কিভাবে পাঠ করবেন সেই ব্যাপারে বলবো। যা কিছু সব আছে তার ঠাঁই এই জগতে, তবে কি যে ইচ্ছা করি তাই মিলবে ভগতে। যদি সেই ইচ্ছাই ভক্তি আর থাকে যতন, তবে মিললেও মিলতে পারে অমূল্য রতন। রে তরে ভক্তি ভরে করো প্রার্থনা, মা শারদা সেই ঈশ্বর শুনবে তোমার মনস্কামনা। তবে মনে রেখো, যা কিছু আশা করছো পাবে, ভাবতে হবে সেসব থাকলেও জীবন কেমন হবে। যদি চাও সব কিছু একসাথে, তবে কিছুই এসে পড়বে না হাতে। বলতে হবে, এ মা শারদা লহ প্রণাম সম্মান, আমার তরে রাখিও তোমার ভালোবাসার প্রমাণ। আমার যা কিছু চাই মনের মধ্যে তা আছে যেন পাই। তখনই তো ঘটবে ইন্দ্রজাল, আর আসবে বহু প্রতীক্ষিত মায়াকাল। মনে রেখো, প্রার্থনায় থাকে না যেন পেন জল, তাহলে মিলবে না কিন্তু কোনো ফল। জয় বলেই আকাঙ্ক্ষার এই মন্ত্র অবেদে ব্রহ্মাণ্ড উজাড় করে দেবে সব। সেখানে শব্দটি হিন্দু আধ্যাত্মিকতার একটি অংশ। এটি সাধারণত কাম বীজ মন্ত্র হিসাবে পরিচালিত। ক্লিং শব্দটি এক ধরনের বিঘ্ন ও পূর্ণতা প্রকাশ করে। এটি কামনা, আকর্ষণ এবং মনের ইচ্ছা পূরণে ব্যবহৃত হয়। ক্লিং মন্ত্রের সাহায্যে মানুষের জীবনে প্রেম, আকর্ষণ এবং সম্পর্কের উন্নতি ঘটে। এটি বিশেষ করে মনের ইচ্ছা পূরণের জন্য ব্যবহৃত হয়। মন্ত্র জপ করার সময় মনকে শুদ্ধ করার প্রয়োজন। মন্ত্রের শক্তি, বিশ্বাস ও নিষ্ঠার উপর নির্ভর করে মন, প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে উন্নতি এনে দেয়। এটি সঙ্গী বা পারিবারিক সদস্যদের মধ্যে সম্পর্কের উন্নত করতে সাহায্য করে। জীবনের বিভিন্ন ক্ষেত্রে আকর্ষণ, সাফল্য অর্জনের জন্য এটি ব্যবহৃত হয়। মন্ত্রটি বিভিন্ন ব্যক্তিগত আধ্যাত্মিক ইচ্ছা পূরণের জন্য কার্যকর। ক্লিন শব্দটি বিশেষভাবে আপনার জীবনকে উন্নত করতে সাহায্য করে। যদি এটি সঠিকভাবে এবং শুদ্ধ মনে উচ্চারিত হয়, কোনো মন্ত্রই কিন্তু সঠিকভাবে কাজ করবে না। যদি আপনার নিজের এবং মন্ত্রের উপর যদি বিশ্বাসটা না থাকে, সকল মন্ত্র কাজ করতে একটুখানি সময় লেগে যায়। তার জন্য ধৈর্য ধরতে হবে। রাত্রি 11টা বাজার কিছু সময় আগে মন শান্ত করে বসুন। এবার ঠিক রাত 11টা সময় থেকে 11 বার মনে বলতে বলতে লিখুন মন্ত্রটি।
তারপর বালিশের নিচে রেখে শুয়ে পড়ুন। এটা 21 দিন মিনিমাম কাজটি করতে হবে। এবং মন্ত্রটা আজকে আমি ভিডিওর শেষে আপনাদেরকে বলে দেব, এবং যারা মন্ত্রটি আমার কাছে জানতে চান বা কিছু তাদেরকে আমি কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেব। এটি প্রতিদিন নিয়মিত করুন, ধৈর্য রাখুন, বিশ্বাস নিয়ে কাজটি করুন। নেতিবাচক চিন্তা নিয়ে এই প্রক্রিয়া করবেন না, কারণ তা আপনার ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে পারে। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, ঈশ্বরের মন্ত্র জপ করে মনের সমস্ত ইচ্ছা পূর্ণ হয়, যদি সেই ইচ্ছাগুলো শুদ্ধ হয়। ঈশ্বরের প্রতি সম্পূর্ণ বিশ্বাস ও আত্মসমর্পণ থাকে। যদি কেউ ঈশ্বরকে খাঁটি মন দিয়ে ডাকে, তাহলে তিনি নিশ্চয় সাড়া পাবেন। 11টা 11 এই সময়টি একটি বিশেষ গুরুত্ব সময় বহন করে। আধ্যাত্মিক এবং সংখ্যাতত্ত্বের দৃষ্টিকোণ থেকে এই সময়টিকে শুভ লক্ষণ এবং জাগরণের প্রতীক হিসাবে ধরা হয়। অনেকেই বিশ্বাস করেন যে ঘড়ির কাঁটায় 11টা 11ই দেখা যায় যে তখন আপনার ইচ্ছা পূরণের সম্ভাবনা বৃদ্ধি পায়। এই সময়টিতে প্রার্থনা বা ধ্যান করলে আপনি যাই আকাঙ্ক্ষা করবেন তা পূরণের শক্তি লাভ করে। এটিকে মাস্টার নাম্বার বলা হয় এবং এটাকে বিশ্বাস করা হয় এটি সঠিক সময় আপনার ইচ্ছা এবং চিন্তাকে বাস্তব রূপ দিতে পারে। যখন ঘড়িতে 11টা 11 বাজে, আপনার প্রথম কাজ হলো নেতিবাচক চিন্তাকে সরিয়ে রেখে একটি ইতিবাচক চিন্তা ধরে রাখা। গভীরভাবে চোখ বন্ধ করে মন থেকে নিজের সেই ইচ্ছাটিকে অনুভব করতে হবে, যেটা আপনি জীবনে পেতে চান। আপনার মন যেন কেবল সেই ইচ্ছাতেই লিপ্ত থাকে। একটি নির্দিষ্ট লক্ষ্যে এক মুহূর্তের জন্য ভাবুন। আপনি যা চাইছেন তা আপনার জীবনে ইতিমধ্যেই কিছু ঘটেছে। নিজেকে ইতিবাচক, সুখী এবং পূর্ণ মনে করুন। এই প্রক্রিয়াটি প্রতিদিন করুন নিয়ম মেনে। প্রতিদিন 11টা 11 সময় আপনার ইচ্ছাটিকে এভাবে মা শারদাকে বলুন, প্রতিদিন এই কাজ করতে হবে। এক সময় আপনার চিন্তা বাস্তবে হয়ে উঠবে। অন্তত 21 দিন ধরে এই চর্চা করা হয়। আমাদের মন এবং মা শারদার মধ্যে গভীর সংযোগ তৈরি হয়। এই প্রক্রিয়াটি ধীরে ধীরে আপনার মনকে শান্ত করবে। আপনার ভিতরের অস্থিরতা, হতাশা এবং ব্যর্থতার অনুভূতি কমে আসবে। আপনি অনুভব করবেন আপনার জীবনে ধীরে ধীরে পরিবর্তন আসছে। আপনার আকাঙ্ক্ষা পূর্ণ হতে শুরু করেছে। আপনার মনের শক্তি মহাবিশ্বের শক্তির সাথে মিলিত হবে। আপনার ইচ্ছা বাস্তবায়নের পথ তৈরি করবে। 11টা 11 সময় মহাবিশ্বের শক্তি সর্বাধিক সক্রিয় থাকে। এই সময় আপনার মনন, চিন্তা এবং আবেগ যতটা পরিষ্কার এবং ইতিবাচক থাকবে, ততটাই আপনার ইচ্ছা বাস্তব হয়ে উঠবে। সবচেয়ে বড় ভুল হবে যদি নেতিবাচক চিন্তা করা হয়। আপনি যদি 11টা 11 সময় নেতিবাচক চিন্তা করেন, তাহলে সেই চিন্তা মহাবিশ্বের দিকে প্রেরিত হবে এবং আপনার জীবনে নেগেটিভিটি সঞ্চার ঘটবে। কখনোই হতাশা বা সংশয় নিয়ে এই প্রক্রিয়াটি করবেন না। বিশ্বাসের সাথে কাজটি করবেন। বিশ্বাসই হলো এই সূত্রের মূল সূত্র। এই সময়টি আপনার জীবনের সমস্ত কষ্টের অবসান ঘটাতে পারে। 11টা 11 আপনার জন্য অপেক্ষা করছে। শুধু আপনার মন, মনন এবং বিশ্বাসের শক্তি একত্রে কাজে লাগান। দেখুন কীভাবে জীবনের প্রতিটি বাঁক বদলে যায়। শুধু ঘড়ির সময় নয়, এটি সংখ্যা বিশ্লেষণের দিক থেকে একটি বিশেষ মান বহন করে। সংখ্যাত্ব মানে নিউমেরোলজিতে 11 একটি মাস্টার নাম্বার। দুটি যখন পাশাপাশি বসে, তখন তার শক্তি দ্বিগুণ হয়ে যায়। 11 সংখ্যাটি আত্মার এবং মননের গভীর সংযোগের প্রতীক। এটি দেখায় যে আপনি আপনার চেতনার উচ্চস্তরে প্রবেশ করছেন, যেখানে আপনার চিন্তা, আবেগ, আকাঙ্ক্ষা মহাবিশ্বের সঙ্গে একাত্ম হয়েছে। 11টা 11 সময়টি অনেকের কাছে মহাজাগতিক সমন্বয়ের প্রতীক। এটি আপনাকে জানিয়ে দেয় যে মহাবিশ্ব আপনাকে সঠিক পথে নিয়ে যাচ্ছে।
আপনি যদি কোনো সিদ্ধান্তের দ্বিধায় থাকেন বা জীবন নিয়ে কোনো প্রশ্নের বিভ্রান্ত হন, তাহলে 11টা 11 সময়কে ব্যবহার করতে পারেন। 11টা 11 সময়টি এমন একটি সময় যখন আপনার জীবনে পরিবর্তন আসছে বা আপনি কোনো নতুন অভিজ্ঞতার সম্মুখীন হতে চলেছেন। এটি একটি নতুন পথ শুরু করার সময় হতে পারে এবং সেখানে আপনি আপনার পুরনো জীবন থেকে মুক্তি পেয়ে নতুনভাবে জীবনকে উপলব্ধি করতে পারেন। একটা সময় বা হয়তো আপনার চোখ এড়িয়ে যেতে পারে, কিন্তু জানেন কি, এই সময়টি আপনার জীবনের সমস্ত দুঃখ, কষ্ট, হতাশাকে এক নিমেষে মুছে আপনি ঠিক কী করছেন। এই সময়টি কি শুধু সংখ্যা নয়, এটি মহাজাগতিক ডাক যা আপনাকে আপনার স্বপ্ন পূরণের পথে নিয়ে যাবে। এই মুহূর্তে আপনি যদি গভীরভাবে কিছু চান, তাহলে সেই আকাঙ্ক্ষা বাস্তব হয়ে উঠতে পারে। 11টা 11 সময়টি নতুন শুরু এবং সুযোগের প্রতীক দেখা যায়। আপনি জীবনে এক নতুন পর্যায়ে প্রবেশ করেছেন, যেখানে নতুন সম্ভাবনা, নতুন আশা, নতুন দিগন্তের দরজা খুলতে চলেছে। 11টা 11 সময়কে মূলত আধ্যাত্মিক সময় এবং ইচ্ছা মুহূর্ত বলে ধরা হয়। এটি মূলত বিশ্বাসের উপর ভিত্তি করে কাজ করে। এমন কিছু প্রমাণ রয়েছে যা এই সংখ্যার গুরুত্বকে সমর্থন করে এবং যে যারা 11টার সময় তাদের ইচ্ছা প্রকাশের মাধ্যমে জীবনের ইতিবাচক শান্তি কেউ সফলতা অর্জন করেছেন। এবং 11টা 11 সময় শান্ত মনে নিজের ইচ্ছাকে মহাবিশ্বের কাছে প্রেরণ করুন। গভীরভাবে অনুভব করুন যেন সেই ইচ্ছা ইতিমধ্যেই পূরণ হয়েছে। তো এবং শেষে যে মন্ত্রটি বলবো সেটা হচ্ছে, এটা আপনারা 21 দিন অবশ্যই পালন করুন। এই প্রক্রিয়াটি করুন বিশ্বাস করে এবং মনের গভীরতা থেকে। মন্ত্রটি হলো ওম শ্রীং হ্রিং ক্লিং গ্লং। এই মন্ত্রটি হচ্ছে এটা। আর যারা বুঝতে পারছেন না তারা অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। টাটা, বাই বাই।